ম্যাচের আগেই ফলাফল ফাঁস, কলকাতা নাকি হায়দ্রাবাদ। আইপিএল 2026-এর 45তম ম্যাচে জিতবে কে? ভবিষ্যৎবাণী করল জ্যোতি শেঠিয়া। আইপিএল 2026-এর 45তম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে বলে দেওয়া সম্ভব নয়, তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে জ্যোতি শেঠিয়া। আগামীকাল 3 মে বিকাল 4টায় আইপিএল 2026-এর 45তম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা ও হায়দ্রাবাদ। প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য দুই দলের কাছে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে হায়দ্রাবাদ তাদের বিধ্বংসী ব্যাটিং লাইন আপ দিয়ে টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করছে, অন্যদিকে কলকাতার নাইট রাইডার্স তাদের স্পিন শক্তি এবং অলরাউন্ডার নৈপুণ্য দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। আইপিএল ইতিহাসে এই দুই দলের লড়াই সবসময় জমজমাট হয়েছে। পরিসংখ্যানের দিকে তাকালে কলকাতা নাইট রাইডার্স কিছুটা এগিয়ে থাকলেও হায়দ্রাবাদ বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে। আইপিএলে এখন পর্যন্ত দুই দল মোট 31 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কলকাতা জিতেছে 20টি ম্যাচে এবং হায়দ্রাবাদ জিতেছে 11 ম্যাচে। টুর্নামেন্টের বর্তমান অবস্থানে হায়দ্রাবাদ বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে, যেখানে কলকাতা কিছুটা পিছিয়ে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। হায়দ্রাবাদ তাদের 9 ম্যাচের মধ্যে 6টিতে জিতে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ 3 অবস্থান করছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স 8 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়ে টেবিলের 8ম স্থানে অবস্থান করছে। আগামীকালকের ম্যাচে জয় পেলে হায়দ্রাবাদ প্লে অফের পথে অনেকটা নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে কলকাতার জন্য এটি টিকে থাকার লড়াই, হারলে তাদের প্লে অফের স্বপ্ন অনেকটা ফিকে হয়ে যাবে। আর এবার এই দুই দলের মধ্যে আইপিএল এর 45তম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে বক্তা সমর্থকদের মনে উত্তেজনা শেষ নেই। আর এবার এই দুই দলের মধ্যে আইপিএল এর 45তম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করলো জ্যোতি শেঠিয়া। জ্যোতি শেঠিয়ার সামনে হায়দ্রাবাদ ও কলকাতার পতাকা রাখা হয়, আর জ্যোতি শেঠিয়া হায়দ্রাবাদের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর 45তম ম্যাচ জিতবে হায়দ্রাবাদ। হ্যাঁ দর্শক, আপনাদেরকে মনে হয় আইপিএল 2026-এর 45তম ম্যাচে হায়দ্রাবাদ নাকি কলকাতা কোন দল জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।